এই মাছটা পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়াই যাবে না। সবার পছন্দের এই মাছটা সরিষা বাটায় খুবই সিম্পলভাবে রান্না করেছি। এত বেশি টেস্টি হয়েছিল, বাসার সবাই এক প্লেটের জায়গায় 2 প্লেট করে ভাত খেয়ে ফেলেছে। বোঝেন অবস্থা। মাত্র 10 মিনিটেই দারুণ টেস্টি এই মাছটা রান্না করা যায়। প্রথমে 500 গ্রাম মিডিয়াম সাইজের গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আধা চা চামচ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলাতে একটা রান্নার প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজাভাজি করতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না। চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথে একটা সাইড হয়ে যায়, উল্টে পাল্টে অপর সাইডটাও একইভাবে ভেজে নিলেই হয়ে যায়। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের লেজটা আমি রেখে দিয়েছিলাম দেখা সৌন্দর্যের জন্য, কারো পছন্দ না হলে লেজটা কেটে ফেলতে পারেন। এখন আবারও 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 3-4টা। এখন সব কিছু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আবারও পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে লবণ হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এখানে আমি সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি কালো সরিষা পেস্ট ব্যবহার করেছি, তবে যে কোনো সরিষাই ব্যবহার করা যাবে। জিরা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায়, এজন্য পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। আবারও মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় তেলটা উপরে উঠে আসবে। সেই সময় বুঝতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলোকে। মাছগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলার সাথে যখন মাছটা খুব ভালোভাবে মিশে যাবে, সে পর্যায়ে এখানে আমি আধা কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ এমনিতেই সিদ্ধ হয়ে যায়, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3-4 মিনিট। 3-4 মিনিটের মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। মাছগুলো সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। চিংড়ি মাছ অনেক দ্রুত রান্না করা যায়, আর এই চিংড়ি মাছটা এত বেশি টেস্টি যে যেভাবে রান্না করেন খুবই মজার হয়। সব শেষে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে চিংড়ি মাছের সুন্দর একটা ব্যালেন্স আসে, খেতে অনেক ভালো লাগে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 2-3 মিনিট। 2-3 মিনিটের মধ্যে মাছটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। চিনিটা খুব সুন্দরভাবে মাছের সাথে মিশে গিয়েছে। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি একদম ভুনা করে নিয়েছি, কোনো ধরনের ঝোল রাখি নাই, একদম গায়ে মাখা একটা ঝোল রেখেছি। গলদা চিংড়ির এই রান্নাটা এত বেশি টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথে অনেক বেশি মজার। তো আমার আজকের এই গলদা চিংড়ির রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।